আজকের রেসিপি কাজু বরফি। মাত্র দুটি উপাদান দিয়ে আমি এই কাজু বরফি তৈরি করেছি। চলুন দেখে নিই। 150 গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি। এবার আমি বাদামকে একটু ভেজে নেব। এখানে বাদাম ভাজা বলতে মোটামুটি একদমই হালকা করে বাদামটা ভাজতে হবে। একদম যেরকম বাদাম ভাজা খাওয়ার ভাজা ওরকম না, খুবই হালকা করে একটু ভেজে নিতে হবে বাদামটা। শুধু বাদামের মুখটা একটু ফেটে গেলেই বাদাম ভাজা এখানে হয়ে যাবে। দেখুন বাদামের মুখগুলো ফেটে যাচ্ছে, তার মানে বাদামটা হয়ে গেছে। আমরা খুব কড়া ভাজবো না। দেখুন বাদাম ভাজা কমপ্লিট। এবার আমি বাদামটিকে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ওই সমস্ত বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব বাদামটাকে। দেখুন বাদামের সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে বাদামটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি মিক্সারে বাদামগুলোকে রেখে আমি এটাকে খুব সুন্দর ফাইন পাউডার বানিয়ে নেব। এখানে আমি তোমাদের বলেছিলাম যে মাত্র 2 চামচ বাদাম দিয়ে আমি কাজু বরফি তৈরি করেছি। দেখুন মাত্র শুধুমাত্র 2 চামচ কাজু বাদামই আমি ইউজ করেছি, বড় চামচে 2 চামচ, এর বেশি কাজু আমি লাগাইনি। এবার আমি পাউডার করে নিচ্ছি। পাউডার করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি ওখানে 1 কাপ ফুল ভর্তি করে চিনি নিয়ে নিলাম। এবার আমি ওই কাপের মাপে দিয়ে দেব 1 কাপ জল। দিয়ে আমি একতারের একটি খুব সুন্দর আমি শিরা তৈরি করে নেব। মানে আমাদের শিরাটা এখানে একতারেরই হবে। আমি একতারের রসটা যে তৈরি করে নিব তার জন্য প্রমাণ যে একতারের যে রসটা হচ্ছে তার জন্য আমি একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। আমি দেখুন আঙুলে একটু ভালো করে লক্ষ্য করুন, একটি তারের মতো তৈরি হচ্ছে। 2 আঙুলের মাঝে রসটিকে নিয়ে একটুখানি এরকম করে প্রেস করলে দেখবেন একটা তারের মতো হচ্ছে। এই দেখুন তার মানে আমার রসটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি ওই রসের মধ্যে যে আমি বাদামের পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আমি দিয়ে দিলাম বাদামের পাউডারটিকে, দিয়ে আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই লো ফ্লেমে তৈরি হচ্ছে। মিডিয়াম বা হাই হিট অবশ্যই দেবেন না, তাহলে কিন্তু খুব ভালো তৈরি হবে না। লো ফ্লেমে খুব সুন্দর করে এরকম করে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা মানে সুন্দর একটা ডো তৈরি হবে। কড়াইতে দেখতে পারবেন নাড়তে নাড়তে, মানে এটা কড়াই থেকে যখন লেগে আসবে তখনই এটাকে ভাববেন হয়ে গেছে। দেখুন কড়াই থেকে অটোমেটিক এটা সরে আসছে। কাজু বরফি বানানোর জন্য যে ডোটা আমি চাই ঠিক এই রকম কনসিস্টেন্সিটা আমার চাই, মানে এর থেকে খুব বেশি হার্ডও না
আবার খুব বেশি পাতলাও করব না, তাহলে জিনিসটা ভালো জমবে না। ঠিক এই রকম যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই ভাববেন এটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি এবার গ্যাসটাকে একটু অফ করে দিব, দিয়ে কিছুক্ষণ একটু এরকম রেখে দিলাম। তারপরে দিকে যে গ্যাসের হিটটা সেটাতে একটু নেড়ে নিলাম। রেডি হয়ে গেল কাজু বরফির ডোটা। এবার আমি ওটাকে ঠান্ডা করে একটি প্লেটে নামিয়ে নেব। যে প্লেটটাতে আমি কাজু বরফি তৈরি করব সেই প্লেটটাকে আমি একটু গ্রিস করে নিচ্ছি। একটু আমি ঘি দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিলাম, তাহলে আমার যখন কাজু বরফিটা ঠান্ডা হয়ে যাবে, জমে গেলে আমার তুলতে খুবই সুবিধা হবে। এটাকে মোটামুটি এখন প্রচণ্ড গরম আছে, একটু হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই এটাকে আমি শেপে তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা এরকম প্লেন করে একদম মসৃণ করে ডোটাকে একদম তৈরি করে নেবেন। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে এরকম করে তৈরি করে নিয়েছি। একটু ঠান্ডা হয়েছিল যখন, তখন এবার আমি ঠান্ডা হয়ে গেছে, এটাকে কাজু বরফির আকারে কেটে নেব। আমি আগে প্রথমে ধারগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে কাজু বরফি কেটে নেব। ঠিক এই রকম শেপে আমি সমস্ত কাজু বরফিটা কেটে নিলাম। দেখুন খুব সুন্দর একদম দোকানের মতো করে আমি কাজু বরফি তৈরি করে নিলাম, খুবই কম খরচে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো আপনারা চাইলে বাড়িতে এইভাবে কাজু বরফি তৈরি করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।